আরাফের 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন কিতাবুন, এই একটা কিতাব। কিতাব কয়টা বলেন তো? একটা। আর পৃথিবীতে যত কিছু আছে সব এই কিতাবের ব্যাখ্যা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে সূরা আলে ইমরানের ভেতরে আয়াতটা আমি পেয়েছি, ওয়াইযে আফাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ইলা আখিরি আয়াত। আমি প্রতিটি নবীর কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের কাছে আমি যে কিতাব এবং হিকমত দিলাম, এইটাকে সত্য প্রমাণ করার জন্য একজন রাসূল আসবে। ওই রাসূল যখন এসে যাবে তোমাদের প্রতি কিতাব এবং হিকমতের সাক্ষ্য দেওয়ার জন্য, সত্যতা প্রমাণের জন্য, মাস্ট বি, লাম আছে এখানে, লা নুমিনান্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা তার প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। একথা দিবালোকের মতো সত্য। এই পৃথিবীর সর্বশেষ নবী এবং রাসূল আল্লাহ যার ঘোষণা দিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং এখন তামাম দুনিয়ায় যত ধর্মের লোক আছে সব ধর্ম ডিলিট। কথা বলেন না কেন? সব ডিলিট হয়ে গেছে। অনেকে সনাতন ধর্ম বলতে মনে করে হিন্দু ধর্ম, না, এটা মিথ্যা কথা। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এই পৃথিবীর পুরাতন ধর্ম ইসলাম। এর আগে কোন ধর্ম দুনিয়ায় ছিল? আরো জোরে বলেন। ইসলামের আগে দুনিয়ায় কিছু ছিল না, ইসলামের পরেও কিছু থাকবে না। এখন 4500-এর উপরে ধর্ম চলছে তামাম দুনিয়া মিলে। এটা বন্ধ হয়ে গেল কেন? সাড়ে 4500-এর উপরে ধর্মের সন্ধান আমরা পেয়েছি। আল্লাহ পাক বলেন এতগুলো ধর্মের ভেতরে মাত্র একটা ধর্ম আমার কাছে মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তামাম পৃথিবীর যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা শান্তির ধর্মে দীক্ষিত হন। দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা যিনি বানিয়েছেন তিনি দেবেন। কথা বলেন না কেন? এটা মনে করছেন আমি মাত্র 10,000 মানুষের সামনে না, এটা রেকর্ড হচ্ছে তামাম পৃথিবীর বিভিন্ন ভাষায় কালকে ছড়িয়ে যাবে। সবার উদ্দেশ্য নিয়ে বলছি 4500 ধর্মের ভেতরে কম বেশি কিছু না কিছু পক্ষপাতিত্ব আছে। আপনি যে কোনো ধর্মের মূল নীতিগুলো পড়বেন দেখবেন টেনে টেনে তারা নিয়ে গেছে। কোরআনে কারীমের কোন কথা আমি আজ পর্যন্ত যতটুকু লেখাপড়া করেছি আল্লাহ টেনে বলেননি, যতটুকু বলা দরকার লাইন মতো বলেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আশা করব আপনারা এখানে আসেন, এটা দেখেন, এটা পড়ার মাধ্যমে সিদ্ধান্ত নেন। সংসদে দাঁড়িয়ে একবার একজন বলেছিল আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান মেয়ে, এটা অসুবিধা নেই, আহলে কিতাবের লোক, ওনার ঈমান থাকবে না। আহলে কিতাবের এই আয়াত অনুযায়ী কিসের আহলে কিতাব দাবি করছেন? ওই কিতাবগুলো তো এখন আর ঠিক নেই। ওই খ্রিস্টানরা, ওই ইহুদিরা ওরা নিজেদের মন মতো পাল্টাতে পাল্টাতে পরিবর্তন করে ফেলেছে। যেহেতু আল্লাহ শুধু কোরআনের গ্যারান্টি নিয়েছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ হাত দিতে পারবে না। আল্লাহ কিতাবের নাম বলতে গিয়ে নিজের নাম ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে একে সংরক্ষণ করা হয়েছে, এর ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে শয়তান প্রবেশ করতে পারবে না। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। বলেন আল্লাহু আকবার। আজিজ কার নাম? আরো জোরে বলেন। আল্লাহ কিতাবের আগে নামটা দিয়ে দিলেন। এটা এমন মর্যাদাবান, সত্যি যদি কেউ সম্মান মর্যাদা দুনিয়ায় শান্তি, স্বস্তি আর নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে চায়, এর কাছে মাস্ট বি আসা লাগবে। আপনি এর কাছে না এসে কাঙ্ক্ষিত মানে শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাবেন না। প্রশ্ন আসতে পারে বিশ্বের বহু বড় বড় দেশে উন্নত যাদেরকে বলি নিরাপত্তা, কিসের নিরাপত্তা? এই ছোট জীবনে আমি বহু দেশ ঘুরেছি। কয়েকদিন আগে সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরে আসলাম। ওরা উন্নত ঠিক, কিন্তু মানুষের গ্যারান্টি দিতে পারে না। আমেরিকা এত উন্নত, সন্ধ্যা 7টার পরে মার্কেট গুলো বন্ধ করে দিতে বাধ্য হয়, তার গ্যারান্টি নেই। নিরাপত্তা দেবে কে?
আমাদের দেশে কোরআনের নিয়ম নীতি চলে না, সবগুলো যতটুকু বিশ্বাস আছে এই বিশ্বাসের উপরে নির্ভর করে নরসিংদীর বাবু বাজারে রাত 2টা-3টা পর্যন্ত বাজার চলছে। এরা যদি সত্যি কায়েম হয়ে যায় 2টা-3টা পর্যন্ত না, ফজর পর্যন্ত চললে কেউ চোখ তুলে তাকাবে না। সেরকম একটা দেশ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা?